একই প্যান্ডেলে এক ইসলামিক অনুষ্ঠানে আমাদেরকে কিছু বলা ও শোনার শ্রবণ করা দুলাল নয়নের মণি কলিজার টুকরা ইমামুল আম্বিয়া महबूब किबरिया नबी मक्की नबी मदानी सालाम शांतिर धारा बर्षित होक सकले बोली आमीन। अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। मोहतरम अजीजों भाइयों बुजुर्गों और दोस्तों, आज सारा पृथ्वी जुड़े, सारा देश जुड़े, सारा भारतवर्ष जुड़े, पृथिवीर रंधे रंधे कोने कोने प्रतिटा जायगाते प्रतिटा प्लेस प्रतिटा स्थाने प्रतिटा जायगाते शुधु दांगा और दांगा राहाजानी मारामारी काटाकाटी बेईमानी लम्पटी दागाबाजी प्रतिटा जायगाते विशेष करे जे सकल एलाकाय जे सकल स्थाने मुस्लिमदेर संख्या कम, जे सकल जायगाय अमुस्लिमदेर संख्या बेशी सेखाने मुस्लिमरा बड़ विपदे बसबास करछे। जी কেন? যেহেতু কোরআনের শত্রু, ইসলামের শত্রু, তৌহিদের শত্রু সকলে, মুসলিমদের শত্রু যত আপনার অমুসলিম রয়েছে সকলে, অমুসলিমদের ভিতরে একে অপরের ভিতরে আপনার দ্বন্দ্ব থাকতে পারে, মারামারি থাকতে পারে, একে অপরের দুশমনি থাকতে পারে, কিন্তু সারা পৃথিবীর যতগুলো আপনার কিনা ধর্মে যতগুলো আপনার কিনা নন মুসলিম রয়েছে, গায়ের মুসলিম রয়েছে, অমুসলিম রয়েছে, এরা একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে এসে এক হয়ে যায় কখন, কোন সময়, কোন পজিশনে, কোন পরিস্থিতিতে, যখন পালা আসে ইসলামকে মিটানোর, কোরআনকে গোটানোর, মুসলিমকে মুছানো, মুসলিমকে তাড়ানো। জি, তখন আর অমুসলিম থাকে না, তখন আর আপনার ইহুদি নাসারা থাকে না, তখন আর আপনার কিনা অমুসলিমদের ভিতরে যে দ্বন্দ্ব, মারামারি, রাহাজানি, কাটাকাটি এগুলো থাকে না। তখন এরা একে অপরকে সাপোর্ট করে, একে অপরকে আপনার কিনা সহযোগিতা করে যে কিভাবে ইসলামকে মিটানো যাবে, মুছা যাবে, মুসলিমকে তাড়ানো যাবে। এখন সারা বিশ্ব জুড়ে এত কোরআনের শত্রু কেন? সারা দুনিয়া জুড়ে এত ইসলামের দুশ্মন কেন? পৃথিবী জুড়ে মুসলিমদের দুশ্মন কেন? পৃথিবী জুড়ে এত তৌহিদের দুশ্মন কেন? পৃথিবী জুড়ে এত মুসলিমদের দুশ্মন কেন? কি কারণ? জি, কারণ হচ্ছে একটাই, মুসলমান এক আল্লাহর গোলামি করে, এক আল্লাহকে মানে, আল কোরআনকে মানে। ইসলামী জীবন ব্যবস্থা এমন একটা ব্যবস্থা, আল কোরআন এমন একটা সংবিধান, আল কোরআন এমনই একটা কিতাব যে সারা পৃথিবীর যত রকমের আপনার নোংরা, সারা পৃথিবীর যত রকমের আপনার ব্যভিচার রয়েছে, নোংরা রয়েছে, পৃথিবীতে যত রকমের আপনার কিনা অসার অশ্লীল কাজ রয়েছে, হারামখোরি, চুগলখোরি, বেঈমানি, বাটপারি, লম্পটি, দাগাবাজি, রাহাজানি, সকলকে কি করেছে? কোরআন হারাম করেছে। আর বেঈমানদের ব্যবসাতে, তাদের বিজনেসে, তাদের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে, বাঁধা হয়ে দাঁড়িয়েছে কে? তো কোরআন। জি,
এ কোরআন সমস্ত রকমের সুদকে, ঘুষকে, অন্যায়কে, জুলুমকে হারাম করেছে। এর জন্য বেঈমানরা চাইছে যে কিভাবে ইসলামকে মিটানো যাবে, কিভাবে মুসলিমকে গোটানো যাবে, কোরআনকে কিভাবে মুছা যাবে। জি, অথচ যারা ইসলামকে মিটানোর জন্য, মুসলিমকে মিটানোর জন্য, মুসলমানকে গোটানোর জন্য, কোরআনকে মিটানোর জন্য অন্তিম তারা চেষ্টা করছে প্রতিটা লিমিটে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা লম্হাতে তারা মুসলিমদের উল্টা আবার অপবাদ দিচ্ছে। কি? তো মুসলিমরা হচ্ছে দেশদ্রোহী, এরা গৌমাতার হত্যাকারী, এরা হচ্ছে আতঙ্কবাদী, এরা হচ্ছে জঙ্গিবাদী, এরা আছে দহশতগর্দি, বিভিন্ন রকমের আপনার মুসলিমদেরকে বিভিন্নভাবে দোষারোপ করা হয়েছে। কখনো কোরআনকে নিয়ে অপমান করানো হয়েছে, কোরআনকে নিয়ে অনেক ব্যঙ্গ করা হয়েছে, কখনো নবীজির চরিত্র নিয়ে আপনার কিনা ব্যঙ্গ করা হয়েছে। আসলে কোরআনকে নিয়ে তাদের এই অভিযোগ, এই শেকায়াত, কোরআনকে নিয়ে তাদের এই কমপ্লেন যে কোরআনকে মিটিয়ে দাও, মুছিয়ে দাও, গুটিয়ে দাও, একে পুড়িয়ে দাও, তাহলে কোরআনের অনুসারী থাকবে না, কাজেই মুসলিমরা থাকবে না, আমাদের ব্যবসায়, আমাদের পথে বাধা দেওয়ার কেউ থাকবে না। জি, এরা বলে মুসলিমরা দেশদ্রোহী হয়েছে, মুসলিমরা সন্ত্রাসী হয়েছে কোরআন পড়ে। তো কোরআন আমাদের কি শিক্ষা দিয়েছে? জি, কোরআন কি শিক্ষা দিয়েছে? সারা দুনিয়ায়, সারা পৃথিবীতে, গোটা মালিয়া ডাঙাতে 100তে 100টা, হাজারে হাজারটা, আপনার লাখে লাখটা, যদি 100তে 100র ভিতরে 99টাই আপনার কিনা মুসলিম হয়, হাজারে হাজারটার ভিতরে 99টা মুসলিম হয়, একটা যদি আপনার অমুসলিম হয়, কোরআনের রুলস অনুযায়ী, সংবিধান তার কানুন, তার শৃঙ্খলা অনুযায়ী সে আপনার কিনা 1000 মুসলিমের ভিতরে, 1 লক্ষ মুসলিমের ভিতরে 99 জন মুসলিমের ভিতরে একটা যদি অমুসলিম, সে যে কেউ হোক না কেন, সে নির্দ্বিধায় নিরাপদে বসবাস করবে। এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে মুসলিম, মুসলমান। জি, মুসলমান কোনোদিন কাউকে জোর করে ইসলামে নিয়ে আসেনি, জোর করে কাউকে কালেমা পড়ায়নি, জোর করে কোনোদিন কাউকে আল্লাহ আকবরের ধ্বনি দেয়নি। অথচ আপনি রাস্তাঘাটে, ইউটিউব, ফেসবুক খুললেই আপনি শুনতে পাবেন জোর করে বলা হচ্ছে জয় শ্রীরাম, জোর করে আপনার কিনা অনেক কিছু বলা হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে, অনেকভাবে হেনস্থতা করা হচ্ছে, অনেকভাবে মুসলিমকে আপনার কিনা টর্চার করা হচ্ছে, মারা হচ্ছে। জি, বিশ্বনবীর চরিত্রকে নিয়ে অনেক তাদের কটু মন্তব্য। তো নবীজি কোন চরিত্রের মানুষ ছিলেন, কোরআন আমাদেরকে কি শিক্ষা দিয়েছে, মুসলিমদের নেচার, তাদের নীতি, তাদের পেশা, তাদের অভ্যাস, তাদের আদত, তাদের আখলাক, তাদের ক্যারেক্টার, তাদের অভ্যাসটা কীরকম, তাদের নেচারটা কেমন। জি, এই 3টি পয়েন্টে 2-1 মিনিট করে, 5-10 মিনিট করে কথা বলেই বক্তব্য আমার ইতি করব। সময় অনেক সংকীর্ণ, রাত অনেক হয়ে গিয়েছে, আরও 2 জন বক্তা রয়েছে, এজন্য আমি আর বেশি লম্বা করব না। এই 3টা পয়েন্টেই আমি কথা বলে বক্তব্য আমার ইতি করব ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, বলছিলাম
যে নবীজি কোন চরিত্রের মানুষ ছিলেন শুধু একবার শুনুন। বিশ্ব নবী যেদিন মক্কা ছেড়ে বিশ্ব নবী যেদিন মদিনায় গেলেন, নবীজি যেদিন মক্কা ছেড়ে বিশ্ব নবী যেদিন মদিনায় গেলেন, বিশ্ব নবী সব কিছু হারা হয়ে মদিনায় গেলেন। এদিকে মদিনাবাসীরা বিশ্ব নবীকে পাওয়ার জন্য, নবীকে দেখার জন্য, নিজের ঘরের মেহমান বানার জন্য, নবীজির ভাষণকে শ্রবণ করার জন্য মদিনাবাসীরা গ্রাম ছেড়ে তারা একটা ফাঁকা একটা ময়দানে বের হয়ে যেতেন। নবীজির জন্য এরা অপেক্ষা করতেন কখন নবীজি মক্কা ছেড়ে মদিনায় আসবেন। আমি নবীকে গিয়ে প্রথমে মুসাফা করব, প্রথমে নবীকে গিয়ে হাত মিলাবো, আমি সালাম করব, নবীকে আমি জড়িয়ে ধরব, বিশ্ব নবীর হজ শুনব, ঘরের আমি মেহমান বানাবো। এই উদ্দেশ্যে মদিনাবাসীরা প্রতিদিন সকালবেলায় এরা বেরিয়ে যেতেন বাড়ি থেকে, আর গাছে চেপে চেপে তারা দূর দূর থেকে তারা দেখতেন কখন নবীজি আমাদের মদিনায় পৌঁছবেন, কখন নবীজি মদিনায় আসবেন। এই উদ্দেশ্যে তারা ঘর থেকে বেরিয়ে যেতেন। হাদিসের পাতায় লেখা আছে, সূর্যের প্রখর রোদ যতক্ষণ না তাদেরকে বাধ্য না করত ততক্ষণ তারা ওই ময়দানই পড়ে থাকতেন। প্রখর তীব্র রোদ যখন তারা সহ্য করতে না পারতেন ঘরে ফিরে যেতেন। জি, তার কারণ সেই জামানায় এই অ্যান্ড্রয়েড ছিল না, মোবাইল ছিল না, ফোন ছিল না, এরকম আপনার প্রযুক্তির কোনো গাড়ি, কোনো সওয়ারি কোনো ছিল না, ট্রেন বাস ছিল না, আপনার কিনা জাহাজ প্লেন ছিল না যে নবীজি ফোন করে দেবেন, একবার জেনে নেবেন আমি এতটা দূরে আছি, এতটা মিনিট সময় লাগবে, আপনার ছেলে মুম্বাইয়ে আপনার ট্রেন ধরেছে, কোথায় আসছে, কত দূর এলো, কতক্ষণ সময় লাগবে ফোনে বলে দিচ্ছে। ভাইরা আমার, এরকম প্রযুক্তির যুগ ছিল না। সাহাবা একরাম তিনারা নবীজিকে পাওয়ার জন্য, দেখার জন্য তারা গাছে চেপে তারা আপনার ইন্তজার করতেন, ওয়েট করতেন, অপেক্ষা করতেন। হঠাৎ একদিন মদিনায় এলান হয়ে গেল, ও মদিনাবাসীরা, যে লোকটাকে দেখার জন্য, যাকে পাওয়ার জন্য, যাকে সালাম মুসাফা করার জন্য, যাকে তোমার ঘরের মেহমান বানার জন্য তোমরা প্রতিদিন ঘর বাড়ি ছেড়ে আসতে, ওই লোকটা আজ তোমাদের মাঝে বিদ্যমান। ভাইরা আমার, এই যখন এলান হয়ে গেল, পুরো মদিনায় সাহাবা একরামদের ভিড় জমে গেল। এরকম একটা মাহফিল হলো, অনুষ্ঠান হলো, এরকম একটা আপনার কিনা বিশ্ব নবীজির ভাষণ শোনার জন্য সাহাবাদের ভিড় জমে গেল। বিশ্বনবী সেই সভাতে কয়েকটা নসিহত দিয়েছিলেন, কয়েকটা উপদেশ দিয়েছিলেন, কয়েকটা উপদেশ করেছিলেন, নসিহত করেছিলেন। তো আল্লাহর রাসূল মক্কা ছেড়ে যেদিন মদিনায় আসলেন, সকল কিছু হারা হয়ে মাতৃভূমি ছেড়ে, মক্কা মুকাররমা ছেড়ে মদিনায় এসে তিনি সর্বপ্রথম কি ভাষণটা দিয়েছিলেন। রাবি হাদিস তিনি বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ বিন সালাম, আন আব্দুল্লাহ ইবনে সালাম قال لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة انجفل الناس إليه وقيل قدم رسول الله صلى الله عليه وسلم المدينة। ভাইরা বন্ধুরা আমার, হযরত আব্দুল্লাহ বিন সালাম তিনি বলছেন, বিশ্বনবী যেদিন মক্কা ছেড়ে মদিনায় যখন পা রাখলেন, মদিনার মাটিতে যখন আসলেন, মদিনায় যখন তিনি পৌঁছে গেলেন, গোটা মদিনাবাসী বিশ্ব নবীকে পাওয়ার জন্য, বিশ্ব নবীকে দেখার জন্য নিজের ঘরের মেহমান বানাবো,
বিশ্ব নবীকে গিয়ে আমি প্রথম সালাম করব, নবীকে আমি হাতে হাত মিলাবো, ঘরের আমি মেহমান বানাবো। এই উদ্দেশ্য নিয়ে সাহাবা একরাম আপনার কিনায় এসেছেন। নবীকে আমি দেখব, নবীজির সাথে আমি হাত মিলাবো, ঘরে আমি নিজের মেহমান বানাবো। এই উদ্দেশ্যে সাহাবাদের চারিদিক থেকে আপনার কিনা ভিড় জমেছে। বিশ্ব নবী তিনি ডানে দেখছেন, বামে দেখছেন, সামনে দেখছেন, যেদিকেই তাকাচ্ছেন যেন মদিনাবাসী নবীজিকে ঘিরে ধরেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা ছেড়ে যেদিন মদিনায় আসলেন, প্রথম দিন ওয়াজ নসিহত করেছিলেন। প্রথম যে নসিহতটা করেছিলেন, প্রথম যে ওয়াজ নসিহত করেছিলেন, হযরতে আব্দুল্লাহ বিন সালাম বলছেন, যখন আমি নবীজির যখন আমি ভাষণ শুনলাম, বিশ্ব নবীর যখন আমি লেকচার শুনলাম, তখন আমি বুঝে নিলাম এই লোক কোনোদিন মিথ্যুক হতে পারে না, এই চেহারা কোনোদিন মিথ্যুক হতে পারে না, এই চেহারা কোনোদিন কাউকে ধোঁকা দিতে পারে না। বিশ্বনবী কি শিক্ষা দিয়েছিলেন? আইয়ুহান নাস আফসুস সালাম ওয়া আতিমুত তাআমা ওয়া সাল্লু ওয়ান নাস নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। আইয়ুহান নাস লোক সকল, আইয়ুহান নাস লোক সকল, আফসুস সালামা সালামকে তোমরা প্রচার প্রসার করো, বেশি বেশি সালাম করো। একজন আরেকজনের সাথে যখন সাক্ষাৎ হবে, তখন সর্বপ্রথম তোমার মুখের কথা হবে আসসালামু আলাইকুম। আজ পর্যন্ত একটা মুসলমান একটা মুসলিমের সাথে যখন সাক্ষাৎ করে আসসালামু আলাইকুম মানে তোমার প্রতি আল্লাহর সহি সালামত, আল্লাহর শান্তি নাজিল হোক। অপরজন মুসলিম বলবে ওয়া আলাইকুম সালাম, তোমারও প্রতি আল্লাহর শান্তি নাজিল হোক। মানে মুসলিমকে শিক্ষা দেওয়া হয়েছে, খবরদার তুমি অন্য কোনো মানুষের জন্য, অন্য কোনো মুসলিমের জন্য, অন্য কোনো মানুষের জন্য খবরদার তুমি অমঙ্গল চাইবে না। প্রথমে এসে শান্তির মেসেজ দিলেন, শান্তির পেগাম দিলেন, শান্তির তিনি বার্তা দিলেন। প্রথমে এসে কিসের ট্রেনিং দিলেন? আসসালামু আলাইকুম। জি, প্রথমে এসে তিনি শান্তির মেসেজ দিয়েছেন।